শরীফ ওসমান হাদির মতো কিছু তরুণ তারা আমাদেরকে ভয়ের সংস্কৃতি ভাঙতে শিখিয়েছে। তারা শিখিয়েছে কিভাবে ভয়কে জয় করতে হয়। আপনার আমার অনেকের মতো তারও একটা ছোট্ট বাচ্চা আছে, মায়া আছে, এবং সে জানতো সে যে পথে পা বাড়িয়েছে এই পথে মৃত্যু অবধারিত, সেটার জন্য প্রস্তুত ছিল, আগে থেকে ঘোষণা দিয়েছে। পরিচিত ভাই ব্রাদারকে বলে গেছে, আমি মরে গেলে আমার বাচ্চাদের দিকে খেয়াল রাখিও, জাস্ট ইট, আর আল্লাহ খেয়াল রাখবেন, যথেষ্ট। বহু লেবাসধারী ধার্মিকের চাইতে, বহু লেবাসধারী তথাকথিত আলিমের চাইতে এ ধরনের তরুণরা আমাদের জন্য এই ক্ষেত্রে অন্তত উত্তম উদাহরণ। যুগে যুগে ওসমান হাদিরা ঘরে ঘরে জন্মায় না, ওসমান হাদিরা জেলায় জেলায় জন্মায় না, প্রতি বছর জন্মায় না, কিন্তু এরা আমাদের যুবকদের জন্য শিক্ষা, আমাদের সবার জন্য শিক্ষা, অনুপ্রেরণা। কিভাবে ক্ষুদ্র গণ্ডির ঊর্ধ্বে উঠতে হয়, কিভাবে ক্ষুদ্র চিন্তার বাইরে যেতে হয়, কিভাবে ভয়ের কালচারাল সংস্কৃতির দেয়ালকে, প্রাচীরকে ভেঙে দিতে হয়, এটা শেখানোর মতো মানুষ ঘরে ঘরে হয় না। আমার তরুণ বন্ধুরা, আমার যুবক ভাইয়েরা, আজ পশ্চিমা দুনিয়া, অমুসলিমদের যে সংস্কৃতি আর কৃষ্টি কালচার, এটার প্রভাবে আমরা প্রভাবিত হয়ে আমাদের কাছে ভোগ, মোজ মাস্তি এটাই জীবনে পরিণত হয়ে গেছে। আল্লাহর কসম, ভোগ আর মোজ মাস্তির জীবন জীবন নয়, এই জীবন উপভোগ্য নয়। এটা খুবই সামান্য সময়ের সীমিত আনন্দ আপনাকে দিতে পারে, চূড়ান্তভাবে মৃত্যুর পরের সময় অপেক্ষা করতে হবে না, জীবনেই আপনাকে কুরে কুরে শেষ করবে। আপনি একটা সময় উপলব্ধি করতে পারবেন আমার জীবনের আসলে লক্ষ্যটা কি। ভোগ উপভোগ তো খুব সামান্য সময়ের, পছন্দনীয় খাবার খাচ্ছেন, এটা গলার নিচে নামার আগ পর্যন্ত উপভোগের বিষয়, এরপরে আর উপভোগের কোনো বিষয় নয়। সো এটা কোনো জীবন না। জীবন হলো সংগ্রামের জীবন, জীবন হলো ন্যায়নিষ্ঠতার জীবন, জীবন হলো আল্লাহর দাসত্বের জীবন, জীবন হলো আল্লাহর গোলামের জীবন, জীবন হলো প্রকৃত অর্থে আল্লাহর সামনে নিজেকে সঁপে দেওয়ার জীবন। জীবন হলো ত্যাগের নাম, জীবন ভোগের নাম না। জীবন হলো স্যাক্রিফাইসের নাম, জীবন উপভোগের নাম না। জীবন শুধুমাত্র বস্তুবাদের নাম না, জীবন হলো আখিরাত মুখিতার নাম। মুসলমানের সম্মান নিহিত আছে দুইটা জিনিসের মধ্যে, এক মৃত্যুর ভয়কে জয় করা, দুই দুনিয়ার মোহের ঊর্ধ্বে উঠা। বেঁচে থেকে কি হবে? বেঁচে থেকে কতকাল বাঁচতে পারবো? 1000 বছর তো বাঁচতে পারবো না, মরতে তো হবেই। তাহলে সে মৃত্যুটা কেন গৌরবের মৃত্যু হবে না? সে মৃত্যুটা কেন সার্থক মৃত্যু হবে না? সে মৃত্যু কেন হাজার হাজার তরুণকে উজ্জীবিত করবে না? সে মৃত্যু কেন বহু মানুষের বিবেককে খুলে দিবে না? সে মৃত্যু কেন অন্যকে অনুপ্রাণিত করবে না? এই মৃত্যু কেমন মৃত্যু, যে মৃত্যু আমার একজন ভীরু মানুষের মতো মৃত্যু হবে? আমি পলায়ন পর হয়ে মৃত্যু কেন বরণ করব? এই মৃত্যুর ভিতরে কি সার্থকতা আছে? এই মৃত্যু তো সবাই বরণ করে, গরু ছাগলেরও তো মৃত্যু হয়। আমি মানুষ, আমি প্রাণী, আমি মুসলিম, আমি আল্লাহ নবীর উম্মত, আমি বড় বড় সাহাবীদের অনুসারী, অতএব আমার মৃত্যু তো অন্য 10 জনের মৃত্যু মতো হতে পারে না। আমি একজন আদর্শবাদী মুসলিম হতে হয়, আমার চোখে মুখে থাকবে দুনিয়া জয় করার স্বপ্ন, আমার চোখে মুখে থাকবে অন্যায়ের বিরুদ্ধে কথা বলার স্বপ্ন, মাজলুম মানুষের পক্ষে কথা বলার স্বপ্ন, অন্যায় অনাচারের বিরুদ্ধে কথা বলার স্বপ্ন। এটা যদি চোখে না থাকে, এই পুরুষত্বের দাম কি? এই মনুষ্যত্বের দাম কি? এই মুসলমানিত্বের দাম কি? এই তথাকথিত ঈমানের পরিচয় নামে অভিনয় করার দাম কি? আমরা গায়ে গোতরে মুসলমান, দাবিতে মুসলমান, ইবাদতে আচারে মুসলমান, কিন্তু ভেতর থেকে মুসলমান হয়ে উঠতে পারিনি, ভেতর থেকে মুমিন হয়ে উঠতে পারিনি, আমার অন্তরকে মুসলমান বানাতে পারিনি, আমার নিজেকে ইমানদার বানাতে পারিনি। যদি পারতাম তাহলে মৃত্যু আমার সবচেয়ে প্রিয় জিনিস হতো, কারণ মৃত্যুর পরেই আমার জান্নাত অপেক্ষা করছে। মৃত্যু আমার সবচেয়ে প্রিয় জিনিস হতো, কারণ তারপরে আমার নবীর সাথে সাক্ষাতের সুযোগ তৈরি হবে। মৃত্যু আমার সবচেয়ে প্রিয় জিনিস হতো, কারণ তারপরেই আমার জান্নাতে যাওয়ার পথ সুগম হবে। হাউজে কাউসার আমি পাবো, নবী রাসূলদের সাথে সাক্ষাৎ আমি পাবো, স্বয়ং আল্লাহর সাথে আমি সাক্ষাৎ পাবো। আল্লাহুম্মা আহসিন খাতিমানা ওয়া আওয়াকিবানা। আল্লাহ আমাদের মৃত্যু, আমাদের শেষ পরিণতির জন্য ভালো হয়, সুন্দর হয়, সার্থক হয়, আমাদের জন্য সেটা যেন আনন্দের হয়, তৃপ্তির হয়, সেটা যেন আমাদের দুনিয়াতেও মর্যাদার হয়, আখিরাতেও যেন আমাদের রবের সন্তুষ্টির কারণ হয়। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন।